গোষ্ঠী সাম্রাজ্যবাদীরা, তোমরা অপেক্ষা করো। মুসলমানদেরকে যে নির্যাতন করতেছো, অপেক্ষা করো, তোমাদের ধ্বংস এমন নিকৃষ্ট হবে, নিকৃষ্ট হবে, নিকৃষ্ট হবে। ঠিক কিনা বলো? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার দেশের মধ্যে অনেক দালাল আছে, ওরা ইসরায়েলের টাকায় চলে। ওরা ইসরায়েল মুসলমানদেরকে মারে, আর ওরা ইসরায়েলের সুরে কথা বলে। আছে না নাই বলেন? আছে কি না? এদেরকে যদি রাষ্ট্র চিনতে ভুল করে, বুঝবেন ওরা উপরে উপরে বউ সাধু, ভিতরে মতলব খারাপ। সুযোগ পাইলে কামড় দিব, কামড়। এই জন্য এদের কাছ থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কাফের বহুত বালা, সে কাফের বেঈমান, কিন্তু মুনাফিক কাফের চাইতো আরো খারাপ। এই মুনাফিক আছে না নাই? আর এই মুনাফিকদের কারণে আমাদের বহুত স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। এই মুনাফিক এখনো সমাজে আছে। আপনার সবচাইতে বেশি ক্ষতি করবে, এটার নাম কি রামগঞ্জ নি? আপনার ক্ষতি উম্মতনগরের মানুষ করবে না, আপনার ক্ষতি করবে রামগঞ্জের মানুষ। আরে শত্রু দূর থেকে আসে না, আপনার শত্রু আপনার ঘরের পাশে, আপনি টেরও পাচ্ছেন না। উপরে নিষেধা গাছ কাটে, উপর দিয়ে পানি ডালে। কথা বলেন ঠিক কি না বলেন? এই মুনাফিক সমাজে আছে না নাই? যুদ্ধের মাঠে দুইটা বাচ্চা গেছে, যাওয়ার পরে সাহাবারা জিজ্ঞাসা করে, সাহাবারা জিজ্ঞাসা করে, তোমরা কি লেগে যুদ্ধের ময়দানে আসছো? ওই দুইটা বাচ্চা কয়, আমরা আইছি হেরার বস যেটা মারবার লাগে। এটা কই কই গুড়ার উপরে দাঁড়া রইছে। তো যায় এটা আবু জাহিল্লা দাঁড়া রইছে। আবু জাহিল্লা যখন দাঁড়া রইছে, ছোট্ট দুইটা বাচ্চা তো গিয়া কানে কানে পরামর্শ করে ক, তুই গোড়ার আড়ুটাতে খুব দিবি, আর বাকি কামটা আমি করব। এরপরে দুইটা আস্তে আস্তে ছোট্ট বাচ্চা দেখলে কেয়ার করে, এরা মনে করছে এমনি বুঝি আইছে রে। এরপরে ছোট্ট দুইটা মাছ মাপির যায়া একটা যায় হাঁটুর মধ্যে কূপ দিছে। এমনি আবু জাহিল্লা কই, কেডা রে? যখন কইছে কেডা রে, শুরুটা উইটটা একবার আবু জাহিল্লা গাট্টা ভাতারে কূপ দিছে। আর আবু জাহিল্লা এত বড় সেনাপতি ছোট্ট দুইটা বাচ্চার হাতে দুনিয়া থেকে বিদায় নিছে। ঠিক আছে নি? এই ওয়াজের মূল সাবস্টেন্সটা কি একটু কইয়া দিয়া যায়। আমি পরিষ্কার ভাষায় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, পরিষ্কার ভাষায় স্মরণ করে দিতে চাই, ফেরাউনকে আল্লাহ মারতে যাইয়া বড় কামান ব্যবহার করে নাই। মিশরের নীল নদের মাঝখানে ফালাইয়া ডুবাইয়া মারছে। নমরুদদের মারতে যাইয়া বড় কামান ব্যবহার করে নাই। ওই নমরুদদের নাক দিয়ে ল্যাংড়া বসা ঢুকাইয়া তারা মারছে। আর আবু জাহিল্লারে মারতে যাইয়া বড় সেনাপতি কাজ লাগাই নাই, ছোট্ট বাচ্চাকে দিয়ে আবু জাহিল্লাকে মারাইছে। ওই ইসরায়েলের গোষ্ঠী সাম্রাজ্যবাদীরা, তোমরা অপেক্ষা করো। মুসলমানদেরকে যে নির্যাতন করতেছো, অপেক্ষা করো, তোমাদের ধ্বংস এমন নিকৃষ্ট হবে, নিকৃষ্ট হবে, নিকৃষ্ট হবে। ঠিক কিনা বলো? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার দেশের মধ্যে অনেক দালাল আছে, ওরা ইসরায়েলের টাকায় চলে। ওরা ইসরায়েল মুসলমানদেরকে মারে, আর ওরা ইসরায়েলের সুরে কথা বলে। আছে না নাই বলেন? আছে কি না? এদেরকে যদি রাষ্ট্র চিনতে ভুল করে, বুঝবেন ওরা উপরে উপরে বউ সাধু, ভিতরে মতলব খারাপ। সুযোগ পাইলে কামড় দিব, কামড়। এই জন্য এদের কাছ থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কাফের বহুত বালা, সে কাফের বেঈমান, কিন্তু মুনাফিক কাফের চাইতো আরো খারাপ। এই মুনাফিক আছে না নাই? আর এই মুনাফিকদের কারণে আমাদের বহুত স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। এই মুনাফিক এখনো সমাজে আছে। আপনার সবচাইতে বেশি ক্ষতি করবে, এটার নাম কি রামগঞ্জ নি? আপনার ক্ষতি উম্মতনগরের মানুষ করবে না, আপনার ক্ষতি করবে রামগঞ্জের মানুষ। আরে শত্রু দূর থেকে আসে না, আপনার শত্রু আপনার ঘরের পাশে, আপনি টেরও পাচ্ছেন না।
উপরে নিষেধা গাছ কাটে, উপর দিয়ে পানি ডালে। কথা বলেন ঠিক কি না বলেন? এই মুনাফিক সমাজে আছে না নাই? এই মুনাফিকদের কারণে সুন্নিরা ঐক্য হতে পারে না। এই মুনাফিকদের কারণে সুন্নিরা কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারে না। জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে ঐক্যের জন্য, কিন্তু মুনাফিকদের কারণে আমাদের ঐক্য এক হাত আগালে দুই হাত পিছায়া যায়। এই মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকে বদরের যুদ্ধে মুসলমানরা জেতার কারণ কি? মুসলমানরা জিতার কারণ হলো একমাত্র ইউনিটি থাকার কারণে। কথা কোন ঠিক না বেঠে? নেতৃত্ব মেনে নেওয়ার কারণে মুসলমানদের 14 জন শহীদ হয়েছে। এই শহীদদের উসিলায় যেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আরো আওয়াজ করে বড় করে বলেন আমিন। এটা মহব্বতে আমার সাথে বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাওয়া পে চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবানি রামগঞ্জবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। মুসলমানরা কি জিতলো না হারলো? বিজয় করে দেওয়ার মালিককে, জয় দেওয়ার মালিককে। পায়ে হাত রেখে কইয়া দিয়া যায়, আমি তাহির ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আমি কিন্তু খুতবা পড়ি নাই, পড়ছি প্রথম ডাইরেক্ট। আমি কি কথা কইছি? ডাইরেক্ট বিষয়টা শুরু করছি, ডাইরেক্ট শেষ করছি। এই যুদ্ধে মুসলমানরা জিতছেনি, জিতার কারণে শিক্ষা কি হয়েছে? এরপরে সামনে আরো অ্যাডভান্স হওয়ার সুযোগ পাইছে, ঠিক কিনা? নেতৃত্ব মেনে নিলে বিজয় হওয়া যায়, আর দলে ঢুকে যদি মুনাফিকি করে তাহলে দল হেরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকি করবেন না। তবে 2টা কথা কইয়া দিয়া যাবে। 1 নম্বর, যদি আমার ওয়াজ 3 মিনিটের জন্য না 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে আজকে ওয়াদা করেন আমরা কোনোদিন নেশা করব না। নেশা করবেন? বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, ফেঞ্চি খাইবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, মুনাফিকি করবেন? আল্লাহ আমাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন। আর একটা কথা কম, যদি না রাখেন আপনাদের সাথে আমার সম্পর্ক নাই।